হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য বং টেস্টি হাব। আজ আমি সয়াবিন টিক্কা মশালা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এটি বানানো খুবই সহজ এবং খেতেও দুর্দান্ত স্বাদের হয়। তো সবার প্রথমে সয়াবিনগুলোকে ভিজিয়ে রাখবো। তার জন্য গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2 কাপ সয়াবিন। সয়াবিনটা দেওয়া হয়ে গেলে চামচ দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এবার আমি ঢাকনা চাপা দিয়ে 10 মিনিট রেখে দেব। 10 মিনিট পরে আমি ঢাকনা খুলে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সয়াবিনগুলো দেখুন কতটা ফুলে উঠেছে। এবার আমি গরম জলটা ফেলে দিয়ে ঠান্ডা জলের মধ্যে 2 মিনিট রেখে তারপরে হাতের সাহায্যে এভাবে চেপে চেপে জল ঝরিয়ে নেব। তো সব সয়াবিনগুলো এখানে জল ঝরানো আমার কমপ্লিট। এবার এটাকে ম্যারিনেট করব, তার জন্য একটা মশলা বানাবো। সবার প্রথমে এখানে নিয়ে নিচ্ছি 1/3 কাপ টক দই, আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ ড্রাই রোস্ট করা বেসন। বেসনটাকে আগে থেকেই ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ ধনিয়া গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, ঝালের জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ গরম মশলা পাউডার, দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, আদা বাটা দিয়ে দিচ্ছি 1 চামচ, দিয়ে দিচ্ছি রসুন বাটা 1 চামচ, আর দিয়ে দিচ্ছি সাদা তেল 1 টেবিল চামচ। এবার এই সমস্ত কিছু খুব ভালো করে মিক্স করে নিতে হবে। আর যেহেতু এখানে টক দই আছে তাই খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। তো ফেটানো পুরোপুরি কমপ্লিট। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জল ঝরানো সয়াবিন। সব সয়াবিন দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি ছোট ছোট কিউব করে কাটা পেঁয়াজ। একটা পেঁয়াজকে কিউব করে কেটে নিয়েছি। বড় সাইজের ক্যাপসিকাম থেকে 1/2 ক্যাপসিকাম ছোট ছোট টুকরো করে নিয়েছি। আর একটা টমেটোর বীজ ফেলে দিয়ে টমেটোগুলোকে কিউব করে কেটে নিয়েছি। এবার এই সমস্ত কিছু মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো মেশানো কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে একটা সাইডে রেখে গ্যাসে কড়াই বসিয়ে কড়াইটা খুব ভালো করে গরম করে এখানে দিয়ে দিচ্ছি 3 চামচ সাদা তেল। তেলটা ধোয়া ওঠা গরম হলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ম্যারিনেট করা সয়াবিন। আর সয়াবিনটা দেওয়ার পরে কিন্তু ফ্লেমটাকে অতি অবশ্যই হাইতে করে দিতে হবে, কারণ লো বা মিডিয়াম ফ্লেমে এটাকে ফ্রাই করা যাবে না। যেহেতু এখানে টক দই আছে তাই টক দই থেকে জল ছাড়তে শুরু করলে ক্যাপসিকাম, পেঁয়াজ বা টমেটো বেশি সফট হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তাই হাই ফ্লেমে 7 থেকে 8 মিনিট এগুলোকে ফ্রাই করে নিতে হবে। দেখুন কালার অলরেডি চেঞ্জ হয়ে গেছে, তার মানে এখানে সয়াবিনগুলো খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার নামিয়ে নেব। এরপর কড়াইতে আবারও দিয়ে দিচ্ছি 3 চামচ সাদা তেল। ফোড়নে দিয়ে দিচ্ছি লবঙ্গ, এলাচ, দারচিনি, দিয়ে দিচ্ছি তেজপাতা, আর দিয়ে দিচ্ছি গোটা জিরে। ফোড়নটাকে 40 থেকে 50 সেকেন্ড ফ্রাই করে নেওয়ার পরে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি। একটা বড় সাইজের পেঁয়াজকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। পেঁয়াজটাকে খুব ভালো মতো ব্রাউন কালার করে ভেজে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/2 চামচ রসুন বাটা। রসুনটাকেও পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নিচ্ছি। রসুনের কাঁচা গন্ধ চলে গেলে এবার অ্যাড করে দিচ্ছি একটা টমেটো পেস্ট। টমেটোটাও খুব ভালো করে কষিয়ে নিতে হবে যাতে করে টমেটোর কাঁচা গন্ধ দূর হয়ে যায়। টমেটোটা কষানোর পরে দিয়ে দিচ্ছি 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, 1/4 চামচ হলদি গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ ধনিয়া গুঁড়ো। দিয়ে খুব ভালো করে কষিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দেওয়ার পরে এখানে অ্যাড করে দিচ্ছি সামান্য একটু জল যাতে মশলাটা পুড়ে না যায়। তো মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিয়েছি, তেল রিলিজ করতে শুরু করেছে। এই সময় ভেজে রাখা সয়াবিনগুলো আমি এখানে অ্যাড করে দিচ্ছি। দিয়ে হাই ফ্লেমে 2 মিনিট মতো মশলার সঙ্গে খুব ভালো করে সয়াবিনগুলোকে আমি কষিয়ে নিচ্ছি। আর এভাবে কষালে কিন্তু খেতে ভালো লাগবে। তো 2 মিনিট কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 1 কাপ গরম জল অ্যাড করে দিচ্ছি। তো আপনারাও চেষ্টা করবেন গরম জল দেওয়ার, তাহলে রান্নার স্বাদ খুবই ভালো আসবে।
জলটা দেওয়ার পরে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার 5 মিনিটের জন্য লো ফ্লেমে ঢাকা দিয়ে রান্না করব। 5 মিনিট পরে ঢাকনা খুলে নিয়েছি, দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ড্রাই রোস্ট করা কসুরি মেথি, আর দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা, দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। খুব ভালো মতো মেশানোর পরে এখানে আমি উপর থেকে সামান্য ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। তো রান্নাটা আমার অলমোস্ট কমপ্লিট। এবার ফ্লেমটাকে আমি অফ করে দিয়ে এটাকে একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। তো এই রেসিপিটি আপনারা পোলাও, ভাত, পরোটা, রুটি, নান সব কিছুর সাথেই পরিবেশন করতে পারেন। খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।